নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়ি করার জন্য এখানে আমি 100 গ্রাম ওটস নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে খিচুড়িটা তৈরি করি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা সোনালি হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য ঘষে নেওয়া আদা। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নেওয়া, আর একটা ছোট গাজর ছোট ছোট করে কেটে নেওয়া। ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু গাজর ভাজা হতে হতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। আলু আর গাজরগুলো 2-3 মিনিট মতো ভাজা করে নিয়েছি। সুন্দর আলুগুলো সিদ্ধ, আলু গাজর দুটোই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো। আর মটরশুঁটিগুলো আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মটরশুঁটি আর টমেটো দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে গেছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ওটস। ওটস দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ওটস দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো গরম জল। ওটস বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, 2-3 মিনিট মতো ফুটলেই বন্ধ করে দিতে হবে। দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। হেলদি ওটসের খিচুড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সকালের জলখাবারের জন্য খুবই একটা সহজ ও স্বাস্থ্যকর খাবার। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।